হ্যাঁ ম্যানেজার, হ্যাঁ তুমি ওই সাকিবকে 5 লক্ষ টাকা দাও। হ্যাঁ আমি একটু মালয়েশিয়া যেতেছি তো। ওকে। হ্যালো জান, আরে তুমি কেন টেনশন করো না, টাকা এটিএম এর থেকে 10-20 লাখ নাও। আমি একটু লাঞ্চ করতে যাইতেছি তো আমেরিকায়। এই একটু সময় লাগবে, আমেরিকায় যাব আবার করব, কফি খাইতে তো আবার সময় লাগবে, বুঝো না? লাঞ্চ করব, কফি খাবো। তুমি 10-20 লাখ নিয়ে নাও, যত লাগে নাও জান, আমি তো আছি। এই বন্ধু নাকি, হাউ আর ইউ? বন্ধু কখন আসলি? এই তো আসার উপরেই। বস বস। হ্যাঁ বইতেছি। সময় আবার কেন ফোন দিল? হ্যালো, তুই 5 লাখ টাকার জন্য আমাকে ফোন দেস? তুই আমার সময় বা সম্পর্কে জানোস কিছু? আমার সময় শর্ট জানোস না? তো চাকরি নট, তো রাখবো না চাকরি। আমার টাইম সম্পর্কে তুই জানোস না, যখন তখন ফোন দেস। আমি যেতেছি একটু সিঙ্গাপুর, একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, কোটি কোটি টাকার প্রজেক্ট আমার। আর তুই 5 লাখ 10 লাখ টাকা সব আমার দেশ বেটা, মানুষ চেনোস না। এই কল রাখ বেটা, আমার ফ্লাইটের টাইম হয়ে গেছে, রাখ। আর দেন ডিস্টার্ব না করো। হেই ব্রো, হাউ আর ইউ? আরে বন্ধু বস বস। ওই আমার আবার একটু সময় শর্ট তো, বেশিক্ষণ টাইম দিতে পারবো না। আমি একটু সিঙ্গাপুর যাবো তো, একটা মিটিং আছে, ইম্পর্টেন্ট মিটিং আছে, ব্যস্ত মানুষ। আসলে আগের মতো আড্ডা দিতে পারি না বন্ধু। আরে বন্ধু, তোরা তো আমার সবকে জানোস না, আমি তো মালয়েশিয়া যাচ্ছি কবুকে বানিয়ে। আরে বলিস না, সময় মেনটেনই করতে পারতাছি না। এই সামান্য লাঞ্চ করতে যাইতাছি দিন দেশে, তো পাইলটরে ফোন দিলাম, এখনো আসছে না। কতক্ষণ ধরে বসে থাকা যায়? আবার হ্যালো, ওকে ওকে আমি আসতেছি। বন্ধু কিছু মনে করিস না, আমার আবার টাইম শর্ট তো। আমার পাইলট ফোন দিছে, একটু হাইটে যা লাগবে, বিমানটা ঢুকতেছে না, রাস্তা চাপা তো। থাক বন্ধু, চল। তাইলে বন্ধু থাক, লাঞ্চের সময় হয়ে গেছে তো, তাইলে আমেরিকা থেকে একটু লাঞ্চটা করে আসি। থাক, আবার পরে কথা হইবে নি। সে কি করলাম রে, শালা বন্ধু করতে চাও না, পেলাম না।